Hello friend, welcome to my YouTube channel wbstudyinfo. I am a Jalpaiguri Government Engineering College BTech first year Electrical Engineering Department student. In this video, I will discuss about JELET 2024 seat acceptance fee refund process. So আজকে আমি wbjee জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জিলেট কাউন্সিলিং 2024 এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসি। এখান থেকে তোমরা নিচে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখবে এখানে কাউন্সিলিং নোটিফিকেশন জিলেট 2024 এটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর এখানে তোমাদের কাউন্সিলিংয়ের ব্যাপারে সমস্ত কিছু জানানো আছে। তো আমরা চলে যাব শেষের দিকে রিফান্ড প্রসেসটা মেনশন করা আছে। ডকুমেন্ট ভেরিফাই এখানে, তারপর হচ্ছে তোমার আউটকামস অফ সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট, সিট অ্যাকসেপ্টেন্স ফি, জেনারেল রুল। এই যে দেখো এখানে রিফান্ড অ্যান্ড উইথড্রল। তো এখানে রিফান্ডের ব্যাপারে কিছু বলা আছে, যেমন ফার্স্ট পয়েন্ট এখানে বলা আছে সিট অ্যাকসেপ্টেন্স ফিস উইল বি ট্রান্সফার টু দ্য admitted institute after all e-counseling round. Candidate who wish to cancel admission must apply directly to the institute as wbjee has no liability in this matter. তো তোমাদের যখন সমস্ত রাউন্ড হওয়ার পরে তোমরা একটা কলেজ পাবে, সেখানে অ্যাডমিশন নিবে, ওখানে ওই কলেজের ওয়েবসাইটে মানে ওই কলেজের যে অ্যাকাউন্ট আছে সেখানে ট্রান্সফার হয়ে যাবে এই 5,000 টাকা। তো ওটা ট্রান্সফার হওয়ার পরে তোমরা যদি অ্যাডমিশন নিয়ে নাও তখন কলেজে গিয়ে ওটা ওই বিষয়ে আলোচনা করতে হবে, wbjee-র হাতে কোনো থাকবে না। তো নেক্সট পয়েন্ট, ক্যান্ডিডেট হু পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট withdraw during the seat acceptance period except in the first and last round will receive a full refund within 60 to 90 days after the closure of all round. After withdrawal, they will not be eligible for future allotment. তো সেকেন্ড পয়েন্টটা মেনশন করার আগে, এটা তোমাদের বোঝার আগে তোমাদের বুঝতে হবে যে উইথড্রলটা কী জিনিস। তো উইথড্রল কি, যখন তুমি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়েছো, তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছো, বাট কোনো কারণে হচ্ছে তুমি ওই কাউন্সিলিং থেকে এক্সিট হয়ে গেছো, সেটা হচ্ছে ওপরে মেনশন করা আছে, এই নোটিশের ওপরেই মেনশন করা আছে। কোনো কারণে এক্সিট হয়ে গেলে তাহলে হচ্ছে তোমাদের 60 থেকে 90 দিনের মধ্যে তোমাদের ওটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টটা, ক্যান্ডিডেট হু হ্যাভ পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি বাট neither completed the admission process nor withdraw may also be eligible for a refund subject to the current refund regulation as recommended by appropriate bodies. Candidate must follow the refund rules published in the notice section of the board's website. তো এখানে বলছে যারা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট হু হ্যাভ পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, তোমরা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করেছো বাট নাইদার কমপ্লিটেড দ্য অ্যাডমিশন প্রসেস নর উইথড্রল, তোমরা এক্সিটও করনি, অ্যাডমিশন প্রসেস কমপ্লিটও করনি, ঠিক আছে, তোমরা অ্যাডমিশন নেওনি বা এক্সিটও হওনি, তাহলে তারা কী করবে, তাদেরও একটা প্রসেসের মাধ্যমে এটা রিফান্ড পাওয়া যাবে, ঠিক আছে, এই সিট অ্যাকসেপ্টেন্স ফিটা রিফান্ড পাওয়া যাবে। তো তাদের কী করতে হবে, wbjee-র এই যে ওয়েবসাইটে নোটিশ সেকশনে চোখ রাখতে হবে, কিছুদিনের মধ্যে ওরা একটা নোটিশের মাধ্যমে বলবে যে কীভাবে এটা হচ্ছে তোমাদের পোস্টের থ্রু হচ্ছে পোস্ট অফিসে মানে স্পিড পোস্টের থ্রু wbjee-র যে অ্যাড্রেসে একটা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স অথবা অ্যাডমিশন ক্যান্সেল, র্যাঙ্ক কার্ড, হ্যাঁ এসব মানে নিয়ে ওরা নোটিশে যা যা মেনশন করবে ওগুলো দিয়ে স্পিড পোস্টের থ্রু ওদেরকে পাঠিয়ে দিলে কিছুদিনের মধ্যে টাকাটা তোমরা রিফান্ড পেয়ে যাবে। তো এই প্রসেসটার এখনও নোটিশ আসেনি, কাউন্সিলিং এখনও চলতেছে, কাউন্সিলিং শেষ হবে তারপরে নোটিশ আসবে। আর যারা এক্সিট হয়ে যাবে তাদের কিচ্ছু করতে হবে না, এক্সিট হওয়ার 60 থেকে 90 দিনের মাথায় অটোমেটিক তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, যেটা তোমরা রেজিস্ট্রেশনের সময় যে অ্যাকাউন্টে দিয়েছো, ঠিক আছে। তো বুঝলে এই 3টা পয়েন্ট এখানে দেওয়া আছে, রিফান্ড অ্যান্ড উইথড্রল, সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে, এই 3টা পয়েন্টই এখানে মেনশন করা আছে। আর এক্সিট ক্লিক করার জন্য তোমাদের উপরে গিয়ে এখানে অনেক কিছু আছে, সব এখানে পড়ে নিবা, উপরে কোনটাকে এক্সিট বলে, এক্সিট অপশান এখানে আছে, এত কিছু পড়ার সময় নেই, ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ভালো করে তোমরা হচ্ছে পড়ে দেখো, ঠিক আছে।
এই যে এক্সিট লেখা আছে, দেখেছো ওখানে অ্যালোটেড ফার্স্ট চয়েস, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট দ্য অ্যালোটেড ইনস্টিটিউট উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ভেরিফিকেশন, ফেলিওর টু ডু সো উইল রেজাল্ট ইন দ্য অ্যালটমেন্ট ক্যান্সেলেশন এক্সিট। মানে তোমরা যদি ডকুমেন্ট ভেরিফাইয়ের সময় তোমাদের কোনো ভুল থেকে বা সাবমিট করতে না পারো, তো এই যে এক্সিট অপশন লেখা আছে এখানে। Outcome round 2. Upgrade to the first choice. The candidate need not pay the seat acceptance fee again but must download the new allotment letter, report to the newly allotted institute and complete all admission formalities. Failure to do so will result cancellation exit. এই যে এক্সিট হয়ে যাবে, তুমি মানে সব অ্যাডমিশন ফর্মালিটি যদি না করো তো এক্সিট হয়ে যাবে এখানে সেকেন্ড রাউন্ডের পরে। সব ডাউনলোড করে রিপোর্ট টু দ্য নিউলি অ্যালোটেড ইনস্টিটিউট, ওখানে যেতে হবে। বাট এই প্রসেসগুলো না করলে তুমি এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, পরের যে নোটিশটা আসবে তার ওখানে সব কিছু মেনশন থাকবে। ঠিক আছে, এক্সিট হলে তো তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা তোমরা চেক করতে পারবে। তো এখানে এক্সিটের কিছু অপশান আছে, এগুলো তোমরা পড়ে নিবে। বাকি wbjee 2024 এই নোটিশটা 2024-এরই, এই দেখো এখানে লেখা আছে 1/10/2024, তো এবারেরই নোটিশ। তো এখানে রিফান্ডের বিষয়ে যা যা বলছে আমি তোমাদের ওই 3টা পয়েন্ট ডিসকাস করে দিলাম। এক্সিটটা তোমরা নিজে পড়ে নিও, কী কী কারণে এক্সিট হতে পারে। আর এবার হচ্ছে মপ আপের তো কোনো ডেট দেওয়া হয়নি, তো মপ আপ মনে হচ্ছে এবার হবে না। আর যদি সিট ভ্যাকান্ট থাকে তাহলে স্পট কাউন্সেলিং হতে পারে ইনস্টিটিউটকে থ্রু, বাট চান্স খুব কম। তাও দেখি কি হয়, তোমাদের হচ্ছে আমি আপডেট জানাবো ভিডিওর মাধ্যমে। তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করার সাথে সাথে লাইক করো আর ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানাও, আমি রিপ্লাই করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।